অবশেষে আল্লাহ আমাদের ওপর রহমত দান করলো, সবার মনের আশা পূর্ণ করলো। আমাদের চুয়াডাঙ্গাতে কিন্তু আজকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? অনেক দিন পর কিন্তু এই বৃষ্টির দেখা মিললো। তো দেখুন আমাদের চুয়াডাঙ্গার বৃষ্টি। তো প্রচণ্ড বৃষ্টি হয়েছে প্রায় টানা 2-1 ঘন্টা ধরে আর কি। তো এই যে দেখুন, তারপরে এদিকে কিন্তু শিলাবৃষ্টিও হয়েছে, ঝড় বৃষ্টি সব কিছু নিয়েই হয়েছে। আবহাওয়াটা খুবই সুন্দর, এ যেন সত্যি আল্লাহর এক বড় নিয়ামত। তো অনেক দিন পরে কিন্তু আমাদের এই বৃষ্টির দেখা। দুপুরে একটু ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি পড়তেছে। আর এই যে আমাদের ছাদে চলে এসেছে, এখন ছাদে কয়েকটা কাপড় মেলা ছিল, তো সেগুলো বৃষ্টির কারণে আমি আর তুলতে আসতে পারিনি আর কি। তো এখন এসে দেখি এগুলো সব পড়ে গিয়েছে। তো এগুলো এখন হয়তো আমাকে কুড়াতে হবে। আগে ছোটোবেলায় বৃষ্টি হলে আম কুড়াতে যেতাম, জাম কুড়াতে যেতাম, আর এখন আমি এই যে কাপড় কুড়াতে এসেছি। তো এগুলো কিন্তু এখন কষ্ট করে আমার ধুয়ে আবার মেলতে হবে। যাই হোক, কষ্ট হলেও কিন্তু খুব ভালো লাগছে, কারণ অনেক দিন পরে এই বৃষ্টি এসেছে। আর এত চাওয়া পাওয়ার পরে কিন্তু আমরা এই বৃষ্টি পেয়েছি। আজকের আবহাওয়াটা এত এত দারুণ, তা বলে বোঝানোর মতো না। তো এখন এই যে কাপড়গুলো সব কিছু আমি গুছিয়ে নিলাম, সবগুলো একসাথে করে এবার এই যে ধুয়ে দিব এখান থেকেই। আর আজকে মনে হচ্ছে সারা রাতি বৃষ্টি পড়বে। এই যে কিছুক্ষণ মতো থেমেছিল বৃষ্টিটা, তো সেই ফাঁকেই আমরা চলে এসেছিলাম ছাদে। এসে যে কাপড়গুলো এখন ধুয়ে আবার মেলে দিব। ব্যাপার না, একটু কষ্ট মনে হলেও অনেক ভালো লাগছে। তারপরে কাপড় মেলে দেওয়ার পরে এই ছাদে চলে এসেছি গাছগুলো দেখার জন্য কি অবস্থা। আর এই যে দেখুন, প্রথমে আমার মেহেন্দি গাছ, এটা পানির অভাবে একদম মরে যাচ্ছিল। তারপরে তাসিনের বাবা গত 2-1 দিন ধরে পানি দিয়ে দিয়ে একটু পাতা গজিয়েছে, বৃষ্টির পানি পেয়ে আরও সতেজ হয়ে গিয়েছে। আর এই যে এদিকে আমার গোলাপ গাছ ছিল, সেগুলোও একটু একটু পাতা গজিয়েছে আর কি। এই যে আমার রজনীগন্ধা, আর আছে এই যে আমার সেই সবুজ তরতাজা একটা লেবু গাছ। এই লেবু গাছটার কথা আর কি বলবো। এই লেবু গাছটা কিন্তু আমার প্রচণ্ড লেবু দেয়, মানে প্রতিনিয়ত লেবু দিত আর কি। তো মাঝে কয়েকদিন বাদ দিয়েছে, 12 মাসি লেবু এটা, তো বাদ দিয়েছে আমাদের দোষে আর কি। এটাতে পানি দেওয়া হতো না, এই কারণে কিন্তু এই লেবু গাছটা কয়েকদিন ধরে মরা মতন হয়ে গিয়েছিল। তারপর রেগুলার আবার পানি দেওয়ার পরে এখন আবার অনেকগুলো লেবু এসেছে। আর এটা আমার আরেকটা মিন্দি গাছ। তো এই মিন্দি গাছেও পাতা নেই বললেই চলে। তো এত এত খরা গেল কি বলবো, এই কারণেও হয়তো এরকম হতে পারে। যাই হোক, এবার বৃষ্টির পানিতে সবগুলো কিন্তু এখন তরতাজা হয়ে যাবে। তো এই ছিল আমার এই গাছগুলো, এখন আপাতত আছে। এর আগে কিন্তু আমার অনেক গাছে ছিল। তো আমি অসুস্থ থাকার কারণে ছাদে উঠতে পেরেছিলাম না, এই কারণে সব গাছগুলো আমার মরে গিয়েছে। আর তাসিনের বাবা এই যে সব কেটে গোড়া থেকে কেটে কেটে ফেলে দিয়েছে, এখন পুরো টব আমার ফাঁকা। তো আবার পুনরায় এই বর্ষাতে আমি আবারও কিন্তু গাছ লাগাবো। তো ছাদে গাছ থাকলে খুব ভালো লাগে, তাই না? আর এই যে আমাদের ওই পাশে আমার ভাসুরের বাড়ি আর কি। তো এই যে আমার ভাসুরের একটা আম গাছ। তো এই যে দেখুন, আম গাছ আমাদের ছাদ থেকে কিন্তু এই আমগুলো ধরা যায়, কত সুন্দর লাগছে, সবুজ সবুজ আম, তাই না? আর এই গাছের আম খেতে যা মিষ্টি, খুবই ভালো লাগে। তো এই গাছটা কিন্তু আম্রপালি। আর এদিকে আমার একটা ছেলে এখানে দাঁড়িয়েছিল, তো ওর সাথে একটু কথা বলছিলাম। আর এদিকে আমগুলো দেখুন দূর থেকে কত সুন্দর লাগছে। তো আপনাদেরকে একটু কাছ থেকে দেখাচ্ছি, দাঁড়ান। তো এই যে দেখুন, এবার কাছ থেকে বেশ ভালোভাবেই দেখা যাচ্ছে আমগুলো কত আম ধরেছে। তো এবার কিন্তু আমের সংখ্যাটাও, মানে আম সেভাবে কোনো গাছেই আসেনি, আমের দামটাও মনে হচ্ছে এবার খুব বাড়বে। তো আম যেহেতু কোনো গাছে সেইভাবে দেখা যাচ্ছে না, সেই কারণেই কিন্তু আমের দামটা একটু বেশিই বেড়ে যাবে আমার মনে হচ্ছে। তো এই গাছে মাশাল্লাহ অনেক আমই ধরেছে, খুব ভালো লাগে এই গাছের আম খেতে। তো এই গাছের আম গাছটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর এই যে দেখুন, বাইরে কত সুন্দর বাতাস হচ্ছে, এই বাতাসে আবহাওয়ায় খুবই ভালো লাগছে, মনটা যেন ফুরফুরে লাগছে। এই জন্যই কিন্তু ছাদে এসেছে একটু বাতাস খেতে। তো বাতাস হচ্ছিল বাইরে, প্রচণ্ড ভালো লাগছিল। এতদিন পরে এই ওয়েদারটা পাবো ভাবতেও পারিনি। আর আমার মেয়ের ভাব দেখুন, সে কিন্তু নেচে নেচে যে কুল কিনারায় পাচ্ছে না, সেই রকমই যেখানে যাবে একটা করে ডান্স করবে। তো যাই হোক, বাচ্চাদেরও কিন্তু খুবই ভালো লাগছে, কারণ গরমটা প্রায় নেই বললেই চলে। আজকে মনে হচ্ছিল সারা রাতি বৃষ্টি হবে। তো আপুরা ভাইয়ারা কোন কোন অঞ্চলে বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে। তো আমাদের চুয়াডাঙ্গাতে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হয়েছে, মনে হচ্ছে সারা রাতে এখনও হবে। তো খুবই ভালো লাগছে। আর এই যে দেখতে পাচ্ছেন, এদিকে আমাদের তারের বান্ডিল, এই তারের বান্ডিলগুলো কিন্তু আমাদের নেট লাইন আর ডিশ লাইনের তার এখানে জমা আছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কোন কোন এলাকায়
বৃষ্টি হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন আর আমাদের জন্য দোয়া করুন। এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ সবাইকে।